ইমানের দাবি কেউ যদি করে তখন তাকে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করা হতো। ইমানের দাবি যদি কেউ করে তখন তাকে শুলিতে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। ইমানের দাবি যদি কেউ করে তাকে আরবের বালুময় উত্তপ্ত বালুর ভিতরে তাদেরকে শোয়াই দিয়ে তাদের বুকের উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হতো। এটা এমন একটা সময় নাযিল হয়েছিল। প্রিয় ভাইরা আমার, সূরাতুল মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতে বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় মুমিনরা সফল কাম হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। যদি এখানে বলা হতো মুমিনরা সফল কাম হবে, মুমিনরা সফল কাম হয়েছে, তাহলে বর্তমান এবং ভবিষ্যতের কথা বোঝানো হতো। যেহেতু বলে দিয়েছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, অর্থাৎ অতীতকালে যারা ঈমানের দাবি করেছিল তারাও সফল কাম, বর্তমানেও যারা ঈমানের দাবি করেছে তারাও সফল কাম, ভবিষ্যতে যারা ঈমানের দাবি করবে তারা প্রত্যেকেই সফল কাম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ঈমানের অপরাধে হযরতে বেলালকে নাকের ভিতরে রশি লাগিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে বলা হতো এটা গরু ছাগল, এটাকে গরু ছাগলের মতো বালুর উত্তপ্ত বালুর ভিতরে টান মারো। হযরতে খাব্বাব খুবাইবকে ঈমান আনার অপরাধে আগুনকে প্রজ্বলিত করে আগুনের অঙ্গার করে অঙ্গারের ভিতরে খাব্বাবকে শোয়াই দেওয়া হতো। শোয়াই দেওয়ার পর আগুনের উপরে তাকে শোয়ানোর পর তার বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হতো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ঈমান আনার অপরাধে একজন বৃদ্ধ মহিলা সাহাবী তার লজ্জাস্থানে তীর বর্ষণ করে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হলো। এমন একটা সময় সূরাটি নাযিল হয়েছিল যখন মুসলমানদের প্রতিকূল পরিস্থিতি, মুসলমানদের উপর নির্যাতন চলছে, জুলুম চলছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, মুসলমানদের উপর এত নির্যাতনের সময় আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন মুমিনরা সফল কাম? আজ পৃথিবীর দিক দিগন্তে বহু দেশের দিকে তাকিয়ে দেখেন মুসলমানরা মার খাচ্ছে। ফিলিস্তিনের দিকে দেখেন মুসলমানরা মার খাচ্ছে। তুরস্ক, ইয়ামান, ইরাক, আজারবাইজান, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, আলজেরিয়া, ভারতের গুজরাট সহ পৃথিবীর অসংখ্য প্রান্তে আজ মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। তৎকালীন সময়ে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। তাহলে আল্লাহ পাক যে বললেন মুমিনরা সফল কাম হয়ে গেছে, কিভাবে সফল কাম হলো? কারণ মুসলমানদের উপর নির্যাতন চলছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। এবার একবার চিন্তা করুন, যদি আপনি মনে করেন যে মুসলমানরা প্রতিঘাতে মার খাচ্ছে এজন্য মুসলমানরা অসফল, আর যদি মনে মনে চিন্তা করুন যে যাদের ভিতরে টাকা আছে, 10 তলা বাড়ি আছে, 2টা গাড়ি আছে, সুন্দরী 4টা নারী আছে, যাদের অসংখ্য জায়গা জমি আছে, অফিস আদালত আছে, লক্ষ লক্ষ টাকার চাকরি আছে, তারা সফল। যদি এটাকে সফলতার মানদণ্ড মনে করেন, তাহলে বর্তমান দিকে তাকানোর দরকার নাই। আজ থেকে 3000 বছর অথবা 3500 বছর আগের দিকে তাকিয়ে দেখুন, ফেরাউনের কি কোনো ধন সম্পদের অভাব ছিল? ক্ষমতার কোনো অভাব ছিল? নারীর কোনো অভাব ছিল? বাহাদুরের কোনো অভাব ছিল? সৈন্য সামন্তের কোনো অভাব ছিল? কিন্তু এত কিছু থাকার পরেও ক্ষমতার কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। তৎকালীন যুগে সৈন্য বাহিনী যারা ছিল তাদেরও কোনো অভাব নাই। এত কিছু, এত ক্ষমতা থাকার পরেও লোহিত সাগরে এমন অপদস্থ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানির ভিতরে ডুবিয়ে হত্যা করেছেন, মেরেছেন। তার সৈন্য সামন্ত কি কাজে এসেছে? তার টাকা কি কাজে এসেছে? তার ক্ষমতার বাহাদুরি কাজে এসেছে? এত কিছু থাকার পরেও সে সেই দিন অসহায়ের মতো মৃত্যুবরণ করেছে। এবার নমরুদের দিকে তাকানোর কোনো দরকার নাই। পৃথিবীর সুলগ্ন থেকে এ পর্যন্ত যত মানুষ গত হয়ে গিয়েছে, বর্তমানে যত মানুষ আছে এবং ভবিষ্যতেও যত মানুষ থাকবে,
কারুনের মতো পয়সাওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা পৃথিবীর অন্য কোনো মানুষ নাই। এই কারুন আল্লাহর পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর কথাকে, আল্লাহর আইনকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা শাস্তি দিলেন, মাটির ভিতরে গেঁড়ে দিলেন। তার এত টাকা, এত সম্পদ থাকার পরেও তার সম্পদ কি তাকে বাঁচাতে পেরেছে? তার ধন সম্পদ তাকে বাঁচাতে পারে নাই, তার ক্ষমতার বাহাদুরি তাকে বাঁচাতে পারে নাই। এবার 3000 3500 বছর আগের দরকার নাই। বিগত দিনে যারা সরকার পরিচালনা করেছে, এত লক্ষ লক্ষ টাকার মালিক, আমরা তো এমনও দেখলাম লক্ষ কোটি কোটি টাকার মালিক, গ্রুপের মালিক, শেষ পর্যন্ত নিজের লুঙ্গিটা নিয়েও ভারতে পালিয়ে যেতে পারে নাই। ঠিক না? এত সম্পদের মালিক, এত সম্পদের মালিক হয়ে কি হয়েছে? এত টাকার মালিক হয়ে কি হয়েছে? এত সৈন্য সামন্তের মালিকের কি হয়েছে? সেনাবাহিনী, র্যাব, ডিএসএফআই, স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকার পরেও, এত লক্ষ কোটি কোটি টাকা থাকার পরেও, সেনাবাহিনী তাদের হাতে থাকার পরেও, র্যাব তাদের হাতে থাকার পরেও, বিজিবি, পুলিশ, যত কিছু আছে সব সৈন্য বাহিনী তাদের পক্ষে থাকার পরেও, এত টাকা ধন সম্পদ থাকার পরেও বাংলাদেশ থেকে অনেক জনে বর্ডার দিয়ে পালিয়ে যেতে পারে নাই। তো এই টাকা কি আপনাকে বাঁচাতে পারবে? তারা সেদিন আফসোস করে বলবে, মা আপনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার কোন অর্থ সম্পদ কাজে আসলো না। আজ টাকা, অর্থ সম্পদ, ধন সম্পদ, বাড়ি গাড়ি, সৈন্য সামন্ত, অস্ত্র, কোনো কিছুই আজ আমার কাজে আসলো না। আফসোস করবে। সেদিন আর আফসোস করে কোনো লাভ হবে? সুতরাং আপনি যদি টাকাটাকে যদি সফলতার মানদণ্ড মনে করেন, ক্ষমতাকে যদি সফলতার মানদণ্ড মনে করেন, সৈন্য সামন্তকে যদি সফলতার মানদণ্ড মনে করেন, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। যদি টাকা, যদি ক্ষমতার বাহাদুরি থাকে আপনি সফল, আর যদি না থাকে আপনি অসফল। এটা হচ্ছে বোকার স্বর্গে বসবাসকারী এক লোকের কথা। কিন্তু আপনি যদি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কে বলছেন? কি আমার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? قد أفلح المؤمنون, সফল হয়েছে যারা ঈমান এনেছে। এবার আসুন, আপনাকে মুমিন হতে হলে কয়েকটা কোয়ালিটি থাকতে হবে। যিনি ফার্নিচার কাজ করতে পারে না, যিনি একটি খাট বানাতে পারে না, সোফা বানাতে পারে না, আমরা কি তাকে ফার্নিচারের মিস্ত্রি বলি? যে ব্যক্তি আলমারি বানাতে পারে না, শোকেস বানাতে পারে না, তাকে কি আমরা কি ওয়ার্কশপের মিস্ত্রি বলি? এবার বলেন, মুমিন যে আমরা হব, মুমিনদের জন্য কিছু কোয়ালিটির দরকার আছে না নাই? এই কোয়ালিটিগুলা যদি কোনো মানুষের ভিতরে থাকে সেই মুমিন, আর যদি এই কোয়ালিটিগুলা যদি কোনো মানুষের ভিতরে না থাকে সে মুমিন হতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, কথা সংক্ষিপ্ত। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। এবার সফল কাম কিভাবে হবে? ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা তাদের সালাতে নম্রভাবে দাঁড়ায়, তারা সালাতের যত্নবান হয়। মুমিনরা যখন নামাজে দাঁড়াবে খুশু খুজুর সহিত দাঁড়াবে, একাগ্রতা চিত্তে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে, তৃপ্তি সহকারে নামাজ পড়বে। বর্তমানে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আমাদের সাথে এমন কিছু লোক নামাজ পড়ে না, দুষ্টুমি করে, সেটাও বোঝা যায় না। ঠিক না? প্রিয় ভাইরা আমার, নামাজ ইসলামের পঞ্চম খুঁটির ভিতরে। ঈমান আনার পরে সর্বপ্রথম নামাজের কথা বলা হয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত। নামাজের কথা কয় নম্বরে? ঈমান আনার পরে নামাজের কথা কয় নম্বরে? বর্তমানে আমরা নামাজ পড়ি, আমাদের সমাজে অসংখ্য লোক আছে, আপনাদের এখানে নাই, আমি যেখানে থাকি ওইখানে আছে।
আমরা বর্তমানে নামাজ পড়ি, আমাদের সাথে কিছু লোক নামাজও পড়ে, আবার বাড়িতে গিয়ে বোনের হক মেরে দেয়, এরকম আছে না নাই? নামাজও পড়ে, আরেকজনের আইল কেটে জমিন বাড়ায়, এরকম আছে না নাই? নামাজও পড়ে, অশ্লীল কাজ করে, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত তোমাদেরকে অশ্লীল পাপাচার কাজ থেকে হেফাজত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সালাত তোমাদেরকে পাপাচার কাজ থেকে হেফাজত রাখবে। এখন আমাদের সমাজে এমন এমন মানুষ আছে সালাত আদায় করে